পুনর্জন্ম কি, উহা কাহার হয়? সবার যে পুনর্জন্ম হবে তার কোনো মানে নেই। পরলোকগত আত্মাদিগের মধ্যে কেহ কেহ পুনরায় জন্মগ্রহণ করেন, ইহাকে পুনর্জন্ম কহে। পুনর্জন্ম সকল আত্মারই যে হইবে এইরূপ নহে, সবার হবে এটা না। উহা আত্মাদিগের স্ব স্ব ইচ্ছার উপর নির্ভর করে। আমি যদি চাই তাহলে সম্ভব। আর একটা বিষয় আছে, যারা উন্নত হয়ে যায় তারা জন্মগ্রহণ করতে চায় না, কেননা জন্মগ্রহণ করা মানেই পাপ। এক তো জন্ম জন্ম ধরে পাপের বোঝা আছে, তাছাড়াও যে জন্মগ্রহণ করবে মাতৃগর্ভে প্রবেশ মাত্রই পাপ হয়। আর পিতৃকুল মাতৃকুল থেকে দ্বাদশ জনের পাপ নিয়ে প্রবেশ করতে হয়। তাই ছোট্ট একটি শিশুকে কখনোই বলা যায় না ও পবিত্র বা ও নিষ্পাপ। এই কথাটা মিথ্যা, অথৈব মিথ্যা কথা। যে এরা এই যে ছোট ছোট বাচ্চা, এরা কি নিষ্পাপ? না, পাপী। কেননা দ্বাদশ জনের পাপ গ্রহণ করে রক্তের ভেতর দিয়ে জিনের মাধ্যমে প্রবেশ করে ঢুকেছে, আর জন্ম জন্ম পাপ বহন করে এসছে। কিছুটা সুকৃতি যদি করে থাকে তারা, তাহলে ঠিক আছে, তারপরেও ইহজন্মের পাপ নিয়ে এরা প্রবেশ করেছে। এইরূপ নহে, উহা মহাত্মাদিগের স্ব স্ব ইচ্ছার উপর নির্ভর করে। যে সকল ব্যক্তি আয়ু সত্ত্বে আদিম দেহ ত্যাগ করেন, মানে অনেক সময় অনেক আত্মাই আয়ু থাকাকালীন পরলোকগত হয়, থাকতে পারে না, অনেক কারণের জন্য থাকতে পারে না। আয়ু নিয়ে এসছে, কিন্তু ব্যাধির জন্য কিছু আয়ু ক্ষয় হয়, কিন্তু কিছু থেকে যায়, বা অন্যান্য অনেক কারণের জন্য কেউ হয়তো তাকে প্রহার করে মারলো, তাতে এবার আয়ু তার থাকলো, সেই আয়ুটা, এই যে আয়ু সত্ত্ব আদিম দেহ ত্যাগ করেন, অথবা যে সকল ব্যক্তির সম্পূর্ণ আয়ু ভোগ করিয়া গমন করিয়াও উপায় বিশেষ দ্বারা পরলোকে আয়ু প্রাপ্ত, আবার পরলোকে প্রার্থনা দ্বারা যারা উন্নত হয়েছে, এটা উন্নত ব্যক্তির জন্য বলা হচ্ছে, আয়ু প্রাপ্ত হন, তাহাদিগের পুনর্জন্ম হইতে পারে। শব্দটা ব্যবহৃত হয়েছে হইতে পারে, হবে তার কোনো মানে নেই। অন্য কাহারও হইতে পারে না। আর আয়ু বিশিষ্ট বা আয়ু প্রাপ্ত মাত্রই যে পুনর্জন্ম হইবে তাহাও নহে। যে সকল আত্মা পরলোকে স্ব স্ব কর্তব্য কর্ম পাপ ক্ষয় ও গুণসাধন করিয়া উঠিতে পারেন না, অথবা যাহারা পরলোকে গুণের অভাব প্রভৃতি নিবন্ধন অধীর হয় সাধনারত, তাহাকে পুনর্জন্ম বলিয়া থাকেন। যারা উন্নত হওয়ার বাসনা প্রবল থাকে তাদের পুনর্জন্ম হতে পারে। তাহারা পরলোকে গুণের অভ্যাস এবং প্রভৃতি, যেমন পাপের ক্ষয় ও গুণ সাধন করিয়া উঠতে পারেন না। যারা করতে পারেন না তাদের সম্ভব না। অথবা যাহারা পরলোকে গুণের অভাব প্রভৃতি নিবন্ধন অধীর হন, সাধারণত তাহারাই পুনর্জন্ম, মানে তারা এত আগ্রহ প্রকাশ করে যে আমি গুণী হতে পারি নাই, এই যে হীনতা বোধ তার ভিতরে যে আত্মার ভেতরে আছে, সে পুনর্জন্ম হতে পারে। এতদ ভিন্ন উন্নত মহাত্মারও কখনো কখনো সবিশেষ কারণবশত পুনরায় জন্মগ্রহণ করিয়া থাকেন। সুতরাং পুনর্জন্ম বিষয়ে বিশেষ বিবেচনা করিয়া দেখলে বোধ হইবে যে
উহা আত্মাদিগের ইচ্ছাধীন। এই পুনর্জন্ম অনেকে বিশ্বাস করে না। পুনর্জন্ম বলতে এই যে কিছু অভ্যাসকৃত অবস্থা থেকে যায় শিশুদের ভিতরে, কোথা থেকে শিখে এসছে সে, তার পুনর্জন্ম কি করে হতে পারে। একটি শিশু একদম গর্ভ থেকে বেরোনোর পরে বেশ একদম অবস্থায় সেটা তো শিখে আসে না। দুঃখ পেলে যে ফুপিয়ে কাঁদতে হয় সেটা কি কোথা থেকে শিখলো। হেসে ওঠে, খিলখিল করে হেসে ওঠে, এটা ঘুমের মধ্যে হতে থাকে। এটা পূর্বজন্মের যদি বিরহ থাকে তাহলে দেখো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে, তাহলে পূর্বজন্মে তার একজন কোনো কেউ মারা গেছে। এবং আরো অন্যান্য অনেক বিষয়গুলো আছে, সেগুলো তার জন্য বোঝা যায় যে পুনর্জন্ম এটা তো শিখে আসে না। আর রক্তের বহনের বিষয়ও এর ভেতরে ওইভাবে থাকে না, আর সবার পুনর্জন্ম হয় না বলে